হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এসেছি নেচার লাইফ উইথ গুলালি সাজিয়া। আজকে তোমাদের জন্য স্পেশাল একটা ধামাকা রেসিপি নিয়ে এসেছি। নিশ্চয়ই বুঝতে পারছো কী রেসিপি, তাহলে দেখতে থাকো। আমি আস্তে আস্তে বলছি। এটার জন্য আমি প্রথমে আমার 2টা চিকেন নিয়েছিলাম, দই দিয়ে লবণ দিয়ে মেখে আমি আধা ঘন্টা রেখেছিলাম ম্যারিনেট করে। তারপর আমি তেলের মধ্যে কুকিং অয়েল দিয়েছি। তোমরা যে এখানে সাদা তেলটাই ব্যবহার করার চেষ্টা করবে। দিয়ে আমি চিকেনগুলিকে একটু প্রায় 60%-এর উপরে ভেজে নেওয়ার চেষ্টা করছি। বাকিটা রান্নাতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। তো সবাই কেমন আছো তোমরা? আসলে আমাদের দেশটার জন্য খুবই খারাপ লাগছে, মনে হয় শিথিলই হচ্ছে না। আসলে এই রেসিপিগুলি সবই আমার অনেক অনেক আগেরই করা। আমি অনেক রেসিপি এরকম আগে যখন ঈদ বা কোনো মেহমান আসে মাঝে মাঝে করে রাখি। পরে যখন ভালো লাগে না বা কোনো সময় করতে ইচ্ছা করে না, তখনই একটা একটা করে ছাড়ি। দেখা যাচ্ছে টাইম ওভার হয়ে যাচ্ছে, এখন ছাড়ছি। আসলে চারিদিকে বন্যা, মনটাও ভালো নেই আমাদের সাথে যা হচ্ছে। তারপরও জাস্ট শো মাস্ট গো অন, রেসিপি ছাড়তে হয় তাই ছাড়ছি। তো তোমরা আমার রেসিপিটা দেখে নিও। তোমরা সময় সুযোগ মতো যদি কখনো তোমাদের মনে হয় মেহমান আসে বা ভালো কিছু একলা একলা বা কাউকে নিয়ে করে খেতে ইচ্ছা করে, তখন আমার রেসিপিটা তোমরা ফলো করতে পারো। আর আমাদের দেশের আসলে এখন তো মাত্র যে স্বাধীন হলো, নতুন সরকার এসেছে, আমরা সবাই একটু তাদেরকে সহযোগিতা করি, সময় দিই। তা না করে আমরা যদি তাদের উপরে একের পর এক বোঝা চাপিয়ে দিই, দেশটাকে অশান্ত করি, তো এটা কারোর জন্যই মঙ্গল হচ্ছে না। না আমাদের দেশের জন্য আমরা এত অকৃতজ্ঞ কিভাবে, যেখানে আমাদের দেশ পুরা পানিতে ডুবে যাচ্ছে, আমরা সবাই ছোট বড় সবাই মিলে সাহায্য করার চেষ্টা করছি, সেখানে কিছু কিছু গুটি কয়েক স্বার্থপর মানুষের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এটা কারোই কাম্য না। তো আমি এখানে প্রথমে তেলের মধ্যে গোটা আদা, তেজপাতা, দারচিনি, এলাচ কয়েকটা দিয়ে দিয়েছি। তারপর ভেজে আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি আদা 2 টেবিল চামচ ও রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখানে আমি জিরা গুঁড়ো 2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ ও লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই আমার মেজারমেন্ট অনুযায়ী ফলো করবে। এখানে আমি একটু কাজু বাদাম এবং কিছু জয়ফল জয়ত্রী বেটে রেখেছিলাম, ওগুলিও দিয়ে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি তেল উপরে উঠে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর রান্না করব। এখানে আমি টক দই 4 টেবিল চামচের মতো নিয়েছি। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে আমি এখন এই মিশ্রণটাও চুলাটা যখন আমি দই চুলায় রান্নায় দেই, অবশ্যই মনে রাখবে তোমরা চুলাটাকে একদম লো ফ্লেমে রাখবে, না হয় দই কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দই যদি আমরা জ্বলন্ত বেশি হাই ফ্লেমে থাকা অবস্থায় দেই, তাহলে কিন্তু দই ছেঁড়া বেড়া হয়ে যায়, অনেকটা নষ্ট হয়ে যায়। তো দইটাকে আগে ভালো করে ফেটিয়ে পরে চুলা কমিয়ে দিয়ে ভালো করে নাড়তে হবে, যেন না হয়। এরপরে আমি ভাজা চিকেনটাকে অ্যাড করে দিলাম এবং ভালো করে কষিয়ে নিব। তো তোমরা আমরা যে সবাই মিলে আমরা দেশটাকে গড়ি, সবাই সহায়তা করি, যে যার যা আছে যতটুকু সাধ্য সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে এসে দাঁড়াই, আমরা দেশের মানুষের পাশে এসে দাঁড়াই। এটা আমাদের সবার নৈতিক একটা দায়িত্ব। এ দেশটা আমাদের সবার, এ দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার। আমরা কিছু দিনের জন্য আমরা আমাদের সব স্বার্থগুলিকে একটা সাইডে রেখে দিই, তাহলে সুন্দর হবে। এখন আমি এই পর্যায়ে আমি দুধ এখানে প্রায় 1 লিটার পরিমাণ ফ্রেশ মিল্ক দিয়ে দিয়েছি।
এই রান্নাটা একটু স্পেশাল, কারণ আমি আমার একটা স্পেশাল দিনেই এই রান্নাটা রান্না করেছিলাম স্পেশাল মানুষের জন্য, তাই আমার রান্নাটাও একটু স্পেশালি করলাম আজকে। উপায়ন্তর না পেয়েই তোমাদের সাথে শেয়ার করছি, যদিও মুড ছিল না আজকে এটা শেয়ার করার, তাও করলাম। তো এখানে আমি আমার মেহমান ছিল অনেক, তাই আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী ডিম সিদ্ধ করে রেখেছিলাম। সেই ডিমটাকে কিন্তু আমি ভাজিও নি, এমনিই দিয়ে দিয়েছি, কারণ ডিম বেশি সিদ্ধ হয়ে গেলে একরকম ছোবা ছোবা হয়ে যায়, তখন আর ওই টেস্টটা থাকে না। আর ডিম সিদ্ধ করার সময় অবশ্যই তোমরা লবণ একটু ভিনেগার দিয়ে সিদ্ধ করবে, তাহলে দেখবে চামড়া সুন্দরভাবে ছিলে যাবে আর ফেটে যাবে না। তো আমি এখন ভালো করে কষিয়ে নিয়ে নিচ্ছি ডিমটাকে গোশতের সাথে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। রান্না করার পরে কিন্তু তোমরা মনে রাখবে, আমি কিন্তু অফ ক্যামেরায় হয়ে আসার আগে এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম, একটু ভালো শাহি একটা ফ্লেভার আসার জন্য, এবং কিছু বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম, সেটাও তোমরা দেখে নেবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, এবং 1 টেবিল চামচের একটু বেশি, 1 চা চামচের একটু বেশি আমি চিনি দিয়ে দিয়েছি, একটু সুইট ফ্লেভার আসার জন্য দিয়ে দিয়েছি। আমি ডিসক্রিপশানে লিখে দিয়েছি, তোমরা অবশ্যই বুঝে নিবা, আমার বলতে একটু ভুল হয়ে গেছিলো। আমি 1 চা চামচের মতোই একটু বেশি চিনি দিয়েছিলাম। তো ভালো করে, কারণ বেশি মিষ্টি হলেও আবার একটু কোরমা টাইপ হয়ে যায়। এই দেখো, তাও যখন মেহমানের খাওয়া প্রায় মোটামুটি হয়ে গেছে তখন আমার খেয়াল আসছে আমি তো ভিডিও করিনি, আমার এই ভুলটা প্রায়ই হয়। আল্লাহ হাফেজ।